আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি রেসিপি। সেটা হলো খাজা, একদম ক্রিস্পি আর রসে ভরা। এটা অনেকেই কিন্তু ঝামেলা মনে করে তৈরি করেন না, কিন্তু আজকের এই রেসিপি দেখলে যে কেউ কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আর প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবেই দেখা যাচ্ছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। চলুন দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো এখানে সয়াবিন তেল। 2 কাপ আটার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আটার সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি হালকা যে নর্মাল পানিটা থাকে আমরা খেয়ে থাকি, সেই পানিটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। এখন এটাকে একটু শক্ত শক্তই একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে, তারপর কিন্তু এটা রেস্টে রেখে দিলেই খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই শক্ত। আমি এটাকে ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি হাতের সাহায্যে। আর এই ডোটা কিন্তু একটু দেখেই বুঝতে পারছেন একটু শক্ত শক্তই আছে। এভাবে একটু 2 থেকে 3 মিনিট আমি ময়ান করে এটাকে ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। তার মাঝখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে তেলের সাথে আমি একটু মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এটার ঘনত্বটা দেখতেই পারছেন, এভাবে করে এটার ঘনত্বটা ঠিক রেখে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর রেস্ট থাকার পর এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি যখন এটাকে রেস্টে রেখেছিলাম তখন কিন্তু অনেকটাই শক্ত ছিল, এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আর এখন আমি এটা রুটি বেলে নেব। রুটিটা হবে একদম মোটাও না আবার একদম পাতলাও না, দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। তো আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি, দেখুন এরকম করে। এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি 4টা রুটি বেলে নিলাম। এখন আমি প্রথমে একটা রুটির উপর যে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে করে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খাজার ভিতরে যে লেয়ারগুলো থাকবে একটার সাথে একটা লেগে যাবে না, আর খেতেও হবে অনেকটা ক্রিস্পি এবং রসে ভরা থাকবে, কিন্তু এটা নরম হয়ে যাবে না। এভাবে করে আমি সবগুলো রুটি এখানে দিয়ে নিয়েছি। আরও পরবর্তীতে আমি কিন্তু আরও 2টা রুটি অ্যাড করেছি, মানে এখানে আমি 6টা রুটি নিয়েছি। আপনারা চাইলে 4টা 5টা নিতে পারেন বা 6টাও নিতে পারেন। 6টা হলে লেয়ারগুলো বেশি হবে, আবার 4টা 5টা নিলে লেয়ারগুলো খুব কম হবে, সেরকম। তো এখন কিন্তু আমি 6টা রুটি একইভাবে কর্নফ্লাওয়ারের বেটারটা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা কিন্তু করতেই হবে খাজার ক্ষেত্রে, তা না হলে কিন্তু খাজাটা পারফেক্ট হবে না। দেখতে পাচ্ছেন রুটিটা এখন কতটা মোটা হয়েছে। এখন আমি কিনার দিয়ে একটু হালকাভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে ছুটে না যায়। এখন এরকম একটা রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। এখন আমি হালকা একটু পানি দিয়ে রোলের উপর থেকে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরে এটা আবারও কিন্তু মুড়িয়ে নেব যাতে করে এটা ভাঁজ দেওয়ার পরে ছুটে না যায়। এখন একটু হালকা চাপ চাপ দিয়ে আবার একটু হালকা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার একটু ড্যাব ড্যাব করে রোলের মতো করে একটু ঘুরিয়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে এটা লেগে যায়। এখন এটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। 1 ইঞ্চির মতো করে এটা আমি কেটে নেব। সাইড থেকে একটু বাদ দিয়ে দিলাম। তারপর আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দেখতেই পারছেন এটাকে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি হালকা বেলুনের সাহায্যে একটু বেলে নেব। দেখতে পারছেন ভাঁজগুলো কিন্তু এখন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়, অনেকে ঝামেলা মনে করে। তো এখন বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নিলে কিন্তু খুব সুন্দর করে ভিতর থেকে লেয়ারটা একটু বাইরে বেরিয়ে আসবে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এভাবে করে আমি বেলুনের সাহায্যে একটু একটু চাপ দিয়ে নিলাম। এভাবে করে সবগুলো আমি বেলে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব।
এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা হালকা গরম হয়ে গেলে এই খাজাগুলো দিয়ে দেবেন। খাজাগুলো দেওয়ার পর এটাকে বেশি জাল করে ভাজা যাবে না, মিডিয়াম জালে এটা ভেজে মুচমুচে করে নিতে হবে। যেহেতু এটা অনেকগুলো লেয়ার আছে, একটা একটা করে লেয়ার আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে আপনি এটাকে ভেজে নেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। যখন আপনি রসে ভেজাবেন তখন কিন্তু এটা নরম হয়ে যাবে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব। একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই খাজাটা বানানোর সময় একটু ধৈর্য ধরতে হবে। যেটা খেতে অসম্ভব মজা হয় সেটা কিন্তু একটু তৈরি করতেও সময় লাগে। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। আপনারা যারা খাজা এখন পর্যন্ত বাসায় তৈরি করেননি, ঝামেলা মনে করে আমি যে প্রসেসে দেখিয়েছি একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও পারফেক্ট হবে। আর যারা মিষ্টি খাবার পছন্দ করেন আপনারা এটা কিন্তু তৈরি করে এয়ারটাইট বক্সে আপনারা কিন্তু মাস জুড়ে খেতে পারেন। এখন আমি এটাকে মিডিয়াম জালেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। বারবার বলে দিচ্ছি এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে না। এই তো এখন কিন্তু আমার প্রত্যেকটা খাজা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেলটাকে আমি ছেঁকে ছেঁকে এভাবে উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো খাজা উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ভাজার পর এখন কালারটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পারফেক্ট দেখা যাচ্ছে। এখন আমি আগে থেকে একটা শিরা তৈরি করে রেখেছিলাম। এখানে আমি আখের গুড় দিয়ে একটা শিরা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও করে নিতে পারেন অথবা চিনি দিয়েও। খেজুরের গুড়টা দিয়ে করলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। এখন আমি গুড়ের সাথে এটাকে একটু চুবিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একদম গরম না, হালকা গরম আছে। এই অবস্থায় আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শিরাটা কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো হয়। গরম শিরার ভিতরে এটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন শিরার ভিতরে দিয়ে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি শিরা থেকে আবারও শিরাটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যখন এই শিরাটা খুব সুন্দরভাবে শুষে নেবে তখন কিন্তু এটার ভিতরে অনেকটা রসালো থাকবে আর খেতে অসম্ভব মজা হবে। শিরার ভিতরে আপনারা কিন্তু 5 মিনিট ভিজিয়ে রাখলে আরও বেশি হয় সুন্দর। যেহেতু আমি উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ সময়ের মধ্যে, সেজন্য কিন্তু এটা বেশি একটা রসালো হয়নি। কিন্তু 5 মিনিটের মতো যদি আপনি এটা রেখে দেন তাহলে অসম্ভব রসালো হবে এটার ভিতরে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।